হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আজকে দশম শ্রেণীর গণিত বইয়ের একটা সম্পাদ্য করব। কোষে দেখি 11.1 একের 2-এরটা প্রশ্নটায় আছে। দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটো বাহু সমান। তো আমরা প্রথমে 5.2 সেমি এবং 7 সেমি দুটো সরলরেখাংশ স্কেল দিয়ে মেপে নিচ্ছি। পাশে ঠিক এভাবে লিখে দেবে। আমি পেন ব্যবহার করেছি, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। লক্ষ্য করো, তারপর খাতার ঠিক মিডিলে যে পেজে তোমরা সম্পাদ্যটা করবে সেখানে আর অন্য কোনো অঙ্ক করবে না। খাতার মিডিলে দেখো একটা বড় সরলরেখাংশ নেওয়া হয়েছে। সেই সরলরেখাংশ থেকে আমরা 5.2 সেমি যেটা ত্রিভুজের ভূমি সেটা আগে আমরা কম্পাস দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে নাম দিয়ে দাও। পুরো সরলরেখাংশটার নাম দিয়েছি এক্স, তার থেকে এবি কেটে নেওয়া হলো যেটা 5.2 সেমি। এবার আমরা 7 সেমির মাপ নিয়ে, 7 সেমিটা অ্যাকচুয়ালি সমান দুটো বাহুর দৈর্ঘ্য, তাই এতে বসিয়ে একবার উপরে চাপ টানবে। একই মাপ নিয়ে বিতে বসিয়ে আবার একটা এরকম চাপ টানবে। দেখো দুজন ছেদ করেছে, ছেদ বিন্দুর নাম হচ্ছে সি। এ কমা সি এবং বি আর সি তুমি না যুক্ত করবে। ঠিক এইভাবে আমাদের ত্রিভুজ কমপ্লিট। এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয় হচ্ছে 7 সেমি এবং ভূমি 5.2 সেমি। এইভাবে লিখে দেবে, ছোট করে না লিখলেও হবে। এবার আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকবো। পরিবৃত্ত আঁকার জন্য যে কোনো দুটো বাহুকে সমান দুভাগে ভাগ করব। তো দেখো, আমরা প্রথমে বিসি বাহুকে সমান দুভাগে ভাগ করছি। অর্ধেকের বেশি মাপ নিয়ে বিতে বসিয়ে দুই দিকে চাপ টানতে হয়, আবার সিতে বসিয়ে এই একই মাপের দুই দিকে চাপ টেনে ওই দুটো চাপ পরস্পর ছেদ করে। যে ছেদ বিন্দু দুটো পাবো আমরা, সেটা দেখো এইভাবে স্কেল বসিয়ে যুক্ত করতে হবে। ঠিক একইভাবে আমরা অপর একটি বাহু, ধরো এসি বাহুকে সমান দুভাগে ভাগ করছি। প্রসেস একই, অর্ধেকের বেশি মাপ নিয়ে দুই দিকে চাপ টানতে হবে। একই মাপ নিয়ে অপর বিন্দুতে বসিয়ে, আমরা এখানে সি বিন্দুতে বসালাম, বসিয়ে চাপ টেনে দেখো ছেদ করেছে দুই দিকে। এই ছেদ বিন্দু দুটো যুক্ত করতে হবে। এই দুটো বাহুর যে সমদ্বিখণ্ডক আমরা টানলাম তারা নিজেরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা আমাদের লাগবে। দেখো এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু। এই ও বিন্দুটাই হচ্ছে পরিবৃত্তের পরিকেন্দ্র। এখন ও এ অথবা ও বি অথবা ও সি যে কোনো একটা যুক্ত করবে। আমরা এখানে ও এ যুক্ত করছি। ঠিক এইভাবে যুক্ত করে নেবে। যুক্ত করে নিলে এটাই হচ্ছে যে পরিবৃত্ত আঁকবো তার ব্যাসার্ধের মাপ। ও এর মাপ নিয়ে কাঁটাটা ওতে বসাবে, বসিয়ে সুন্দর করে তিনটে শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে কিনা, এ বি সি দিয়ে যাচ্ছে কিনা বৃত্তটা একটু দেখে নেবে। দেখে নিয়ে বৃত্ত কমপ্লিট করবে। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় পরিবৃত্ত। একটু ছোট করে লিখে দিতে হবে যে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো এবং পরিব্যাসার্ধ ও এ এই মাপটা স্কেল দিয়ে এইভাবে মেপে নিয়ে তোমরা লিখে দেবে। প্রশ্নে বলুক আর না বলুক লিখে দেবে ও এর মাপ। ও এ হলো পরিব্যাসার্ধ, লিখে দিলেই সম্পাদ্য কমপ্লিট। এটা খুব সুন্দর একটা সম্পাদ্য এবং 2026-এর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট সম্পাদ্য এই পরিবৃত্ত। সুতরাং তোমরা এটা দেখে যেও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।